মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, তুমি তোমার হুজরা থেকে বেরিয়ে যাও। কোথা থেকে বেরিয়ে যাও? একটু কথা বলুন। কোথা থেকে? তোমার হুজরা থেকে বেরিয়ে যাও, মহল্লা থেকে তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। তা বলতেছে, আমরা বেরিয়ে কোথায় যাব? তখন আল্লাহ বলতেছে, যাও ওই দূরে পাহাড়ি এলাকায়, দেখো আমার একজন বান্দা ওখানে তিনি ইন্তেকাল করেছেন, ওইখানে তুমি যাও। যে কারোর উপরে কোনো দায়িত্ব দিব না, তুমি নিজেই আমার ওই বান্দাকে গোসল করাইবা। আল্লাহ নির্দেশ দিলাম, ও পয়গম্বর, তুমি আমার বান্দাকে গোসল করাবা, নিজের হাতে তুমি গোসল করায়া কাফন করায়া পয়গম্বর তুমি নিজেই আমার বান্দা জানাজা নামাজের ইমামতি তুমি নিজেই করবা। আল্লাহ এখানে একটা শর্ত দিলেন, মুসা পাহাড়ি যে মরুভূমিতে মারা গেছে ওইখানে চলে যাও। মুসা ওইখানে গিয়ে তুমি এই মুহূর্তে তারে গোসল করাও, পাক করাও। গোসল করানোর পরে কাফন করায়া লাশটা তুমি নিজে নিয়ে আসবা। তবে তার জানাজার নামাজ কিন্তু মরুভূমিতে হবে না, তার জানাজার নামাজ হবে তোমার মহল্লের ভিতরে। মহল্লের সব মানুষকে এক জায়গায় করে সেখানে তাদের উপস্থিতিতে তুমি ইমামতি করে জানাজা পড়াইবা। কারণ হলো প্রত্যেককে পয়গম্বর কইলু সামি'না ওয়া আতানা, তারা আল্লাহর নির্দেশ শুনবে, কমপ্লিট সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, মেনে নেবে। এটা তো পয়গম্বরদের শান। মুসা আলাইহিস সালাম তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেল, আল্লাহর দেখানো জায়গায় তিনি পাহাড়ের ওই জায়গায় চলে গেল। ওখানে যেয়ে দেখে একজন ব্যক্তি মারা গেছে। আল্লাহর নির্দেশনা অনুযায়ী মুসা আলাইহিস সালাম নিজেই তারে গোসল করাইলো, নিজে গোসল করায়া এরপরে কাফন পরায়া আল্লাহর নির্দেশ অনুযায়ী তার লাশটা ওইখান থেকে মহল্লায় এনে রেখে দিয়েছে। আল্লাহ ডাকে বলেন, এ মুসা, তুমি তোমার কওমের লোকদেরকে জানায়া দাও, এই যে এই ব্যক্তির জানাজার নামাজে তোমার মহল্লার যারাই অংশগ্রহণ করবে, তোমার মহল্লার মানুষ যারা জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সেই ব্যক্তির জানাজার নামাজে হাজির হলে আল্লাহ প্রত্যেক ব্যক্তির ক্ষমার ঘোষণা দিতে পারে। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় এই লোকের সম্মান কম না বেশি? চিন্তা করা যায়, আল্লাহ ডাইরেক্ট মুসা নবীকে পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার কওমের প্রত্যেকটি লোককে ঘোষণা দিয়ে দাও, এই ব্যক্তির জানাজার নামাজে আজকে যারাই হাজির হবে, জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ পাক বলতেছি তুমি মেসেজ দিয়ে দাও, আমি প্রত্যেককে আমি ক্ষমা করে দেব, জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব, যে যত বড় পাপী হোক আমি মাফ করে দেব, শুধু জানাজার নামাজে আসার কারণে মাফ করে দেব। এই ব্যক্তির দাম কত? মুসা নবী নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছে। মুসা নবী তখন আল্লাহর দেওয়া এই আল্লাহর ঘোষণা, আল্লাহর অর্ডার কওমের মানুষদেরকে জানিয়ে দিয়েছে। মুসা নবী চিন্তা আল্লাহর ভাইকে বললাম, এই আমার কওমের লোকেরা, আমার কওমের মানুষেরা, ও আমার জাতি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, আল্লাহর একজন গোলাম মারা গিয়েছে, আমি তার গোসল দিয়েছি, তারে আমি কাফন পরাইলাম। এই ব্যক্তির জানাজার নামাজে তোমরা যারা আসবা, জানাজার নামাজ পড়লে আমার রব বলেছে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। মুসা নবীর ঘোষণা শুনে কওমের সমস্ত লোকজনেরা সবাই চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। সবাই চলে এসেছে জানাজার নামাজ পড়ার জন্য। একটা লোক কেউ বাড়ি ছিল না, কারণ চিন্তা করতেছে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন তার নবীর মাধ্যমে জানাজার নামাজ পড়তে গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই সুযোগ আজকে হাতছাড়া করব না। কত
একজন ব্যক্তির জানাজার ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, আজকের আমরা চলো ও কওমের লোকেরা চলো আমরা সবাই মিলে ওই ব্যক্তির জানাজা পড়ব। এদিকে আল্লাহ ডাক দিয়ে বলল, রব্বে কারীম, আমি জানতে চাই এই ব্যক্তি জীবনে কি আমল করেছে, কি আমলের কারণে এই ব্যক্তির জানাজার নামাজ পড়লে তুমি প্রত্যেক পাপী দাবি সবাইকে ক্ষমা করে দিবা, ক্ষমা করে দিবা। এই ব্যক্তির জীবনে এমন কি তিনি আমল করেছে? আল্লাহ ঘটনা শোনাইতেছে, বলল মুসা অপেক্ষা করো, জানাজা আগে পড়ে নাও। জানাজার নামাজ পড়ে নাও মুসা নবী। জানাজার নামাজ পড়ানোর পরে কওমের লোকেরা সবাই পাগল হয়ে যায়। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, পয়গম্বর কালিমুল্লাহ, আমরা একটু এই ব্যক্তির চেহারা দেখবো, এমন কে, কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি তার চেহারাটা দেখবো, জানাজার নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। মুসা নবী বলল, তোমরা সবাই দেখো, অসুবিধা নাই। কিন্তু সবাই যখন, আমাদের দেশের মানুষ যখন মারা যায় তখন দেখবেন যে খাটিয়ায় একটা মুর্দা মারা যাওয়ার পরে তার মুখটা খুলে রাখা হয়, ঠিক কিনা? সবাই কিন্তু লাইনে দেখবেন, দেখতে দেখতে এদিকে চলে যায়, একদিক থেকে লাইনে আসে আর একদিক থেকে দেখে চলে যায়। মুসা আলাইহিস সালাম বলল, তোমরা শৃঙ্খলার মধ্য দিয়ে দেখো, দেখো তো তোমরা এই লোককে চিনতে পারো নাকি?